গুরু গো গুরু গো হরে গরিভে মারণ গরিভে ওরে গর্ভে মারণ কিসের কারণ ওরে কও শুনি হে গুরুধন গর্ভে মরণ কিসের কারণ কও শুনি হে গুরুধন কি কারণে হয় গো জীবের অকালে মরণ গোসাই সর্বপ্রথমে এই জায়গায় আমার প্রথম জিজ্ঞাসা রয় গর্ভে মরণ অনেকের মায়ের সন্তান গর্ভে মারা যায় কারণটা কি পাপ কে করলো পিতা মাতা যে পাপ করে ও বাবা সাজা কিন্তু তারই হবে পাপের ভাগীদার কেউ নিবে না নেবে কি যে আমার স্বামী যদি আমি কোনো পাপ করে যাই সে পাপের ভাগীদার হবে হবে বাবা হবে না তাহলে আমি পাপ করেছি সাজা কিন্তু আমাকেই পেতে হবে কিন্তু গোসাই যদি পিতা পাপ করে পিতা সাজা পাবে মাতা যদি পাপ করে মাতার সাজা হবে কিন্তু একটি সন্তান পৃথিবীতে এলোই না পাপ পুণ্য কি জিনিস এই সন্তানটা কিছুই বুঝলো না বুঝলো কি হ্যাঁ আমরা মধ্যে আসি পাপ পুণ্য কি জিনিস আমরা সকলেই বুঝি এখানে যদি একটা প্রদীপ জ্বালা থাকে এই প্রদীপে যদি আমরা হাত দেই তাহলে আমাদের কিন্তু ছ্যাঁকা খেতে হবে হবে না আমরা কিন্তু জেনে শুনে কি প্রদীপে হাত দেব না কিন্তু একটা শিশু একটা বাচ্চা শিশু যদি ছার সামনে প্রদীপও থাকে ও কিন্তু বুঝবে না ওই প্রদীপে হাত দিলে কি হবে ও কিন্তু প্রদীপে হাত দিতে যাবে না তাহলে গোসাই এই জায়গায় আমার জিজ্ঞাসা রয় পাপ কে করলো সেই সন্তানটা না তার পিতা তার মাতা কি কারণে গর্ভে মারা গেল আবার দেখতে পাই 10 মাস 10 দিন পরে একটি সন্তান এলো ধরাধামে আসার পরে দেখতে পাই আতর ঘরে সেই সন্তানটা মারা গেল কারণে কারণটা কি গোসাই আমি জানতে চাই সঠিক জবাবটা যেন আমি আসলে পাই না হলে আজকে গোসাইয়ের আর সারাসারি নাই বুঝলে গুরু গো গুরু গো হরে গর্ভে মারণ কিসের কারণ হরে গর্ভে মারণ হরে গর্ভে মারণ কিসের কারণ হরে কও শুনি হে গুরুধন কি কারণে হয় গো জীবে দেখো অকালে মরণ
কি কারণে হয় গো জীবের অকালে মরণ, কি কারণে হয় গো জীবের অকালে মরণ। একবারে জয় জয় সাধুগুরু বৈষ্ণবের প্রেমানন্দে বদল হরি হরি বল হরি বল হরি বল। আর কোন বারে কোন তিথির মিলনে সহবাসে পুত্র জন্মে নারী কোন দিনে। কোন বারে কোন তিথির মিলনে সহবাসে পুত্র জন্মে নারী কোন দিনে। ও গোসাই, অনেকের মনে আশা থাকে তাই। যদি বলো আমার কথা আমি শুনতে রাজি না, আমার জন্য আমি তোমাকে বলিনি। তুমি বলতে পারো আসলে ওঠে তাপসী পালের মনে হয় একটি ছেলে রয়, সেই কারণে মেয়ে নেওয়ার জন্যে পালাটা তুলে ধরেছে আসরে। কোনো এলাও হবে না। তুমি আমার কথা বাদ দিয়ে যেখানে আমি জিজ্ঞাসা রেখেছি সেই জায়গায় তুমি হাত দেবে, কেমন? আমার জন্য তোমাকে বলি নাই। তোমার কাছে আমি জানতে চাই, অনেকেরই মনে আশা থাকে তাই। ওমা, আপনারা বল্লার মেলা নাম শুনছেন? বল্লা কালী শুনেছেন? শুনেছেন না বাবা? বল্লার কালী আমার থেকে ধরে নেন 20 টাকা ভাড়া। আমি যেখানে বাস করি সেখান থেকে 20 টাকা ভাড়া, আর আমার বাপের বাড়ি থেকে 10 টাকা ভাড়া, বেশি দূরে না। বাপের বাড়ি হলো বালুরঘাট, বিয়ে হয়েছে গঙ্গারামপুর নয়া বাজারে, বুঝলেন? একটু 1.5 ঘন্টা ডিফারেন্ট, বেশি দূরে না। অনেকে দেখবেন বল্লার কালী যায় মায়ের কাছে মানব করে, ছোট করে বাজাও। অনেকে মানব করে, হে মা, আমার ঘরে একটি কন্যা আছে, মা লক্ষ্মী রয়েছে, এবার আমি একটু ছেলে চাই। যদি আমার ঘরে ছেলে আসে, আমার গোপালে যদি আমার ঘরে আসে, তাহলে তোমার মন্দিরে এসে পাঠা বলে দেব, জোড়া পাঠা। আচ্ছা বলুন তো, মা কি বলেছিল যে আমি তোকে পুত্র দেব, গোপাল দেব, তুই আমার মন্দিরে এসে জোড়া পাঠা দিবি? এটা কি মা বলে যায়? বলে যায়? মোটেই না। মায়েদের মানে ঠাকুরের নাম আর হলো মানুষের কাম, বুঝলেন? মন্দিরে জোড়া পাঠা দিবে, ওই পাঠাকে মা নেবে? মোটেই নেবে না। কি করে? ওই বাড়িতে এনে সুন্দর করে আত্মীয় স্বজনকে খাওয়া দেয়, খাওয়া দাওয়া দেয়, বুঝলেন? ভালো করে সেবা দেয়। তাহলে ভগবান কি খালো? মা খালো? মোটেই না, মানুষরা খালো। মানুষই এখন ভগবান, এটা সত্যি। মানুষই কিন্তু ভগবান। মানুষের মধ্যে কিন্তু আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দ বিরাজ করে। তাহলে অবশ্যই অনেকেরই মনে আশা তাই যে আমার ঘরে একটি পুত্র কন্যা আছে, একটি পুত্র আছে, আমি একটি মেয়ে কন্যা নিতে চাই, অর্থাৎ একটি মেয়ে নিতে চাই। কিন্তু ওমা আশা করলো মেয়ে নেওয়ার জন্যে, দেখতে পেলাম মায়ের কোল ভরে সন্তান এলো ঠিকই, কিন্তু ও বাবা মেয়ে আর হলো না। মেয়ের আশা করে দেখতে পাই 4-5টা পুত্র সন্তান হয়ে যায়, যায় না? যায় না? হয়ে যায়। মানে ওরা একবারে হয়েছিল গোসাইরে, বুঝলেন? ওই জন্য একবারে ভালো জানে। ব্রেন শট না, একবারে কোনোদিন হয়? আশা করতে করতে হয়ে যায়। মানে গোসানি আছে তো, গোসানি দিয়েছে ওরকম ডবল 2টা, তাও কি বুঝলেন তো? 2টা হলো মেয়ে সন্তান, ডবল ডবল দিয়েছে। মা লক্ষ্মী বিরাজ করেছে ওনার বাড়িতে, বুঝলেন? তাহলে গোসাই আমি তোমার কাছে এই জায়গায় জিজ্ঞাসা রয়, মেয়ের কন্যার তিথি কি বার?
পুত্র কন্যার তিথি কি বার? আমাদের 7টা বার আছে। এই 7টা বারের মধ্যে মেয়ের কোন বার, ছেলের কোন বার, আর কোন তিথিতে পিতা মাতা উভয় করে মিলন করে একটি মেয়ে সন্তান হবে আর একটি পুত্র সন্তান হবে। মেয়ের কোন তিথি আর পুত্রের কোন তিথি তোমার কাছে জানতে চাই, সঠিক যেন আমি জবাবটা পাই। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। আপনাদের এলাকায় আছে বাবা যমক সন্তান? যমক সন্তান কারো বাড়িতে রয়েছে? আছে এখানে? আপনাদের এখানে আছে কি না জানি না, আমাদের নয়াবাজারে কিন্তু আছে। আমাদের নয়াবাজারে 2 বাড়িতে রয়, 2টাই দেখতে পাই মেয়ে সন্তান। পুত্র সন্তান কিন্তু কম পাওয়া যায়, যায় না বাবা? মেয়েটাই কিন্তু যমক সন্তানে বেশি হয়। তাহলে গোসাই পিতা মাতা কি পুণ্য করলো? পুণ্যর পরে কি যমক সন্তান ঘরে পেল, না কোনো পাপ করেছিল? পাপের ফলে যমক সন্তান এলো ঘরে, কারণটা কি? আর যমক সন্তানের তিথিটা কি, বারটা কি? কোন তিথিতে যমক সন্তান এলো, কোন বারে যমক সন্তান হলো? তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল, বাপের বেটার মতো এসে জবাবটা যেন দিও। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। আবার কি জন্য যমক সন্তান হয়? আবার কি জন্য যমক সন্তান হয়? কৌশলী গুরুধন। কি কারণে, কি কারণে হয় গো জীবের অকালে মরণ? কি কারণে হয় গো জীবের অকালে মরণ? মায়ের রজে পিতার বীজেতে সকল জীবের হয় গো সৃষ্টি ব্যক্ত জগতে। আরে মায়ের রজে পিতার বীজেতে সকলে জীবের হয় গো সৃষ্টি ব্যক্ত জগতে। আবার কানা খোড়া নোংরা, আবার কানা রাঙা বোবা কেন হয়? আস্তে, বেশি বাজালে বেশি টাকা দেবে না, পারে আরে নির্মূল দেয় কম দেওয়ার চেষ্টা করবে, তাই না? তাহলে দেখতে পাই কানা খোড়া ন্যাংরা বোবা, ঠসাও দেখা যায়। কারণটা কি গোসাই? এটা কিসের জন্য হলো? তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল, কারণটা কি? কোন পাপের ফলে এমন সাজা পেল? ও গোসাই আমার মনে আশা, তাই তোমার কাছে জানতে চাই। ওমা আরেকটি সন্তান দেখা যায়, মেয়েও নয় ছেলেও নয়, বলুন তো ওই সন্তানটা কি বাবা? মেয়েও নয় ছেলেও নয়, কে? হিজড়া সন্তান, তাই না? তাহলে ও গোসাই
এই যে অনেকেই দেখা যায় মায়ের গর্ভে হিজড়ার সন্তান এলো। এই হিজড়া কেন এলো? এর তিথিটা কি ছিল? কোন পাপ করলো পিতামাতা হিজড়ার সন্তান কোলে পেল? কারণটা কি? জবাব চাই, জবাব চাই, না হলে আজকে ছাড়া ছাড়ি নাই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সকলে দেখতে পাচ্ছেন, এটা মিথ্যা কথা নয়। আমার কি পরিচয় দেব? আমার যে দাদা রয় সেভাবে একটু শ্যামবর্ণ দেখা যায়, আর আমার যে দিদি রয় বাবারে বাবা এত ফর্সার ফর্সা বলাই যাবে না। অমাবস্যা রাত্রে যদি বাড়ায়, হ্যাঁ মনে হয় একটা পেতনি দাঁড়িয়ে রয়েছে, এত ফর্সা বাবা। এই তোমারটা শুনিয়ে দাও। পিতাও একটা, মায়ের কিন্তু গর্ভ একটা, তাই না বাবা? মায়ের গর্ভ কি একটা না দুইটা? ও মা, আপনাদের গর্ভ দুইটা না একটা? একটা, দুইটা নাই? আচ্ছা, একটার মধ্যে থেকে বলুন তো পাঁচটি সন্তান পাঁচ রকমের মতো কেন হয়? হয় না বাবা? গর্ভ একটা, পিতাও একটা, আলাদা কিন্তু না, আছে কি? হ্যাঁ, তাহলে ও গোসাই তোমার কাছে আমি জানতে চাই। আবার দেখবেন কেউ বলে কৃষ্ণপক্ষ হলে নাকি কালো সন্তান হয়, অর্থাৎ মানে কৃষ্ণর মতো হয়, কালো বর্ণ হয়। এটা কি সত্যি? আমার মোটেই ভালো লাগে না। এটা তো আমি মেনেও তো নিতে পারছি না। কি করে মেনে নিব বলুন তো মা? আদিবাসী ভাইরা যারা আছে, মায়েরা যারা আছে, দেখবেন তারা প্রত্যেকে কিন্তু কালো, কালো না? আচ্ছা বলুন তো, ওর পিতামাতা মিলন যে করেছে শুধু ওই কৃষ্ণপক্ষেই কিন্তু মিলন করেছে? হ্যাঁ, কৃষ্ণপক্ষে শুধু মিলন করেছে, শুক্লপক্ষে যায়নি? গিয়েছে। কিন্তু গোসাই যদি বলো কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ, আমি মানব না। এটা মানা সম্ভব? মোটেই মানা সম্ভব না। তাহলে কালো ধলা কেন হলো তোমার কাছে জিজ্ঞাসা রইল, একটু ভালো করে বইল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আরে শরদ বলে বাস্য না যে হয়, আমি জানবো বলে জন্ম তত্ত্ব বল সমুদয়। আরে শরদ বলে বাস্য না যে হয়, আমি জানবো বলে জন্ম তত্ত্ব বল সমুদয়। কালে মরণ, ওরে গর্ভে মরণ কিসের কারণ? ওরে গর্ভে মরণ কিসের কারণ? কয় শুনিলে গুরুধন, কি কারণে হয় গো জীবের কালে মরণ? কি কারণে
আজকে যেখানে জিজ্ঞাসা করেছে আমার ভক্ত, আজকে ভক্ত হয়ে দাঁড়িয়েছে তাপসী দেবনাথ পাল, আমার স্নেহের ছোট বোন। সত্যি আজকে যা পালার যে কথাগুলো জিজ্ঞাসা করেছে, এই কথাগুলো শোনার দরকার কার বেশি? যারা নতুন বিয়ে করেছে, কি বাবা, তাই না? যারা নতুন বিয়ে করেছে, নতুন বিয়ে করবে ভাব চলছে, সন্তানাদি এখনো নেয়নি, তাদের জন্য। তাই বলে আপনারা শুনবেন না? আপনারা শুনবেন। ওমা, আপনারা শুনলে আপনার বৌমাকে আপনারা বলতে পারবেন, আপনার নাতি নাতনিকে বলতে পারবেন, বুঝাতে পারবেন, আপনারা নাতিকে বুঝাতে পারবেন, তাই না বাবা? জানার শেষ নেই, আর মার খাওয়ার কিন্তু বয়স নেই বাবা। তাই কিছু অজানা বস্তু জানার জন্য আমাদের এই বাউল গান। জিজ্ঞাসা করেছে গর্ভের মরণ কিসের কারণ, জানতে চাই তার মূল কারণ, কি কারণে হয় গো জীবের অকালে মরণ, এই অকাল মৃত্যুটা কি? গর্ভে থাকতে অনেক সন্তান মারা যায়, এটা কাহারের জন্য? পিতার দোষে না মাতার দোষে গর্ভে সন্তানের মৃত্যু হয়? গোসাই সঠিক যেন জবাবটা পাই। তা আসি সেই জায়গায়, শুনুন আমরা কে কি বলছি। জয় গুরু, জয় গুরু শ্রী। এই গর্ভের মরণ, এই গর্ভের মরণ বহু পাপের কারণ, এই গর্ভের মরণ বহু পাপের কারণ, মহাজনে তাই বলে। মহাজন কি বলে? কর্মগুণে জন্ম হয় জীবের, মরণ হয় কুকর্মের ফলে। এই কর্মটা কার আর কুকর্মটা কার? নারীদের চরিত্র গুণে স্বামীর অকাল মৃত্যু হয়, আর পুরুষের কুকর্মের ফলে গর্ভে সন্তানের মৃত্যু হয়। পুরুষের কুকর্মের ফলেই গর্ভে সন্তানের মৃত্যু হয়। এখানে এই এলাকায়, আপনাদের এলাকায় আলু চাষটা বেশি হয়, তাই না বাবা? ভুট্টা মাকই চাষটা বেশি হয়, আলুটা বেশি হয়, তাই না? ধান চাষ হয়, ধান চাষ হয় কম হয়, তাই না? বাবাজি আপনার জায়গা জমি আছে, নিশ্চয়ই ধান চাষ করেন, করেন কিনা? মনে করেন মনে করলাম আপনি একজন চাষি, আপনার জায়গা জমি আছে, আপনি ধান লাগাবেন একটা জমিতে। ধান লাগার আগে কি করতে হয়? ছোট্ট করে একটা জমি চাষ করে নিয়ে ওখানে বীজটা ফেলানো হয়, তাই না? বীজটা যখন 1 সপ্তাহ 15 দিন 1 মাস যখন হয়ে যায়, অঙ্কুর গাছিয়ে একটা বড় ধরনের একটা গাছ, একটা কি বলি আমরা? বিচন বলি, তাই না? বিচন বলেন, বিচন বলেন তো, তাই না? আমাদের ওইদিকে বিচনে বলে। যাক, এই সাইজে যখন হয়ে যায় বা অঙ্কুর গাছিয়ে গেলে 1 সপ্তাহ 15 দিন হয়ে গেল, যে এতটুকু এই সাইজে হয়ে গেল, অঙ্কুর গেজে গেল, তখন ওই বিচনের উপর কি আমরা কি হাল চাষ মই চাষ দিই? আবার দিই বাবা, দিই। ওই বিচনের উপর অঙ্কুর গাজিয়ে গেল, ওই বিচনের উপর কি হাল চাষ মই চাষ দিলে বিচনটা ঠিক থাকবে না? কোমর টোমর ভাঙে টাঙে সব একাকার হবে, কোনটা কি হবে? নষ্ট হয়ে যাবে, তাই না? তাহলে ওমা বলেছে নারীদের চরিত্র গুণে স্বামীর অকাল মৃত্যু হয়, আর পুরুষের কুকর্মের ফলে গর্ভে সন্তানের মৃত্যু হয়। কথাটি কেন বলেছে? বাড়িতে সুন্দর দেবতার মতো স্বামী ঘরে থাকতে পাড়ার ভেচকা মুখা টোটোওয়ালার সঙ্গে গোপনে প্রেম করবেন, তাহলে আপনার স্বামী না মরবে তো কে মরবে? কাজল মহন্ত কি বাবা? এই 2 বছর একটা ভালো জিনিস লক্ষ্য করা যাচ্ছে বাবা, কি বলবো? বলি না বলে আমি শান্তি পাই না বাবা, খোলামেলা বলতে বেশি ভালোবাসি আমি। 2 বছর দেখা যাচ্ছে কি একটা গ্রামের মধ্যে যদি মনে করেন 2, 4, 5, 10টা যদি ইয়ং যুবক মেয়ে থাকে, বিয়ের উপযুক্ত মেয়ে, তারা কিন্তু ছেলে ধরে পালাচ্ছে না। কিন্তু পালাচ্ছে কারা জানেন? 1 ছল 2 ছলের মাল। আমার গ্রামের কথাই বলি, হিসাব করা 36টা মেয়ে বিয়ের উপযুক্ত মেয়ে আছে, তারা কিন্তু বাবা মায়ের মুখ চায় কোথাও যাচ্ছে না। কিন্তু নতুন বউরা যারা আসছে, পরপর 7টা বউ 1 ছল 2 ছলের মাগুলা অন্য ছেলে টোটোওয়ালার সঙ্গে, বেশিরভাগ টোটোওয়ালার সঙ্গে পালিয়েছে। তাহলে কানা হোক, খোরা হোক, ল্যাংড়া হোক, বোবা হোক, তবু আপনাদের সামনে, তাই না? যারা কুপথে কুনজরে তাকায় তাদের সংসার ঠিক থাকে না, স্বামী মরবে তো।
ও মা, যখন আপনি মেয়েকে বিয়ে কে কে দিয়েছেন মা, একটু হাত তুলে দেখাবেন একটু। মেয়ে বিয়ে কে কে দিয়েছেন? হাত তুলেন, অসুবিধা নেই। বাহ। যখন আপনি মেয়েকে বিয়ে দিলেন, মেয়ের গর্ভে যখন 6-7 মাসের গর্ভবতী থাকে মেয়ে, আপনার মেয়েকে বাড়িতে নিয়ে আসেন 6-7 মাস, তাই না? কেন নিয়ে আসেন? শ্বশুর শাশুড়ি বৌমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেয়, আর বাবা মা মেয়েকে বাড়িতে নিয়ে আসে, তাই না? কেন নিয়ে আসে? 6-7 মাস হলে ভালো থাকবে, প্রচুর মাথা। 6-7 মাস হলে আমরা 7 ভক্ষণ করাই, তাই না? 7 ভক্ষণ করার জন্য তো নিয়ে আসি, তাই না? কিন্তু তাই কি না, 6-7 মাস হলে নারী পুরুষ মিলনে যেতে হয় না। 6-7 মাস পর নারী পুরুষ যদি মিলনে যাওয়া যায়, পুরুষের ঋতুবস্তু সন্তানের গর্ভে যেখানে পড়ুক না কেন, চোখে পড়লে চোখখানা, মুখে পড়লে বোবা, নাকে পড়লে মাথায় পড়লে ব্রেন শট, পাগল হয়ে যাবে, সন্তানটা ভালো হবে না। ওই যে চাষের কথাটা যেটা বললাম, সেজন্য বাবা মা মেয়েকে বাড়িতে নিয়ে আসে, আর শ্বশুর শাশুড়ি বৌমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। কথাটি এই জায়গায়। কিন্তু বর্তমান ছেলেরা অধৈর্য, ধৈর্য ধরে থাকতে পারে। নারীরা যতটা ধৈর্য ধরে থাকতে পারে, ধৈর্য সহ্য কোনো অনেক ক্ষমতা বেশি আছে। পুরুষের চেয়েও নারীদের 4টা শক্তি বেশি আর হয়, তাই না বাবা? ধৈর্য শক্তি, ধারণ শক্তি, স্তন শক্তি, অনেক শক্তি বেশি রয়, কিন্তু পুরুষের তা নাই। কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে। একটা সুসন্তান নিতে গেলে, ভালো যদি সন্তান নিতে গেলে আমাদের ধৈর্য ধরে থাকতে হবে। তাই শুনুন আমরা কে কি বলছি। এই গর্ভের মরণ পাপের কারণ, গর্ভের মরণ পাপের কারণ মহাজনে, তাই বলে কর্মগুণে জন্ম জীবের মরণ হয় কুকর্মের ফলে। কর্মগুণে জন্ম জীবের মরণ হয় কুকর্মের ফলে। জয় জয় নিতাই গৌর শীতল পিতা, হরিবল হরিবল হরিবল। এবার জিজ্ঞাসা করেছে আমাদের 7টি বার কি কি? শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই 7টা বার, তাই না মা? বলেছে কোন কোন বারে নারী পুরুষ মিলনে একটা মেয়ে সন্তান পাওয়া যায়, কোন কোন বারে মিলন করলে একটা ছেলে সন্তান পাওয়া যায়। সম্পূর্ণ গুরু ঘরের অতি শাস্ত্রের কথা জিজ্ঞাসা করেছে, জানতে চেয়েছে। যখন কোনো একটা ছেলে একটা মেয়ের বিবাহ হলো, প্রথমে যাই একটা সন্তান হোক না কেন, মনে প্রথমে বেশিরভাগ মেয়ে সন্তানগুলাই হয়। মেয়ে সন্তানটা হলো 2 বছর পর চিন্তা করে দেখা যাক, প্রথম যখন মেয়ে সন্তান হলো, এবার একটা ছেলে সন্তান নিতে হবে, তাই না বাবা? গোবিন্দের কাছে মানত করে, মা কালীর কাছে, গঙ্গার কাছে মানত করে এবার যেন একটা ছেলে সন্তান হয়। কিন্তু 2 বছর পর কি দেখা গেল, গোবিন্দের কি লীলা, আর একটা মেয়ে সন্তান হয়ে বসে থাকলো। গেল আবার 2 বছর পর কেউ না কেউ চেষ্টা করে, জায়গা জমি আছে, বাড়ি ঘরের অবস্থা ভালো, তখন চিন্তা করে এত জায়গা জমি কি করবে, দেখা যায় একটা ছেলে সন্তান নিতেই হবে। আবার 2 বছর পর চেষ্টা করে, 2 বছর পর দেখা গেল কি, ওই যে বলেছে বল্লার কাছে মানত করেছে যে এবার একটা যেন ছেলে সন্তান হয়। হ্যাঁ বাজার চুপটাক ছোট ছোট। মা বল্লার কাছে মানত করেছে এবার যেন ছেলে সন্তান হয়। মায়ের কি দয়া, আর একটা মেয়ে সন্তান হয়ে বসে থাকলো, ছেলে আরো হলো না। তাহলে কি করে একটা ছেলে নেব, কি করে একটা মেয়ে নেব? গতকাল বলেছিলাম না বাবা, আমরা একটা সন্তান নেওয়ার পর আরে নিই না, কি বলেছিলাম কি না? একটা সন্তান নেওয়ার পর নিই না, বাড়ির পরিবারে বয়োজ্যেষ্ঠদের কথা মতো আরেকটা সন্তান নেই, তারপর আর 2টার পর আর নেই না, তাই না? আমি মনে করব শরীরে যতদিন জীবন আছে, শক্তি আছে, বাচ্চা কাচ্চা নিতেই থাকবেন আপনারা। আমি বলবো যতদিন জীবন আছে ততদিন নিতেই থাকবে। আমার বাড়ির পাশে মুসলিম এক চাচাকে জিজ্ঞাসা করলাম, চাচা আপনার ছেলে মেয়ে কয়জন? পশু চিকিৎসা করি তো, গ্রামে গ্রামে আমি ঘুরি, যখন যে ফোন করে যেতে হয়, দেখলাম যে বাচ্চা কাচ্চা অনেকগুলো বাড়িতে। চিন্তা অন্য পাড়ার গ্রামবাসী কেউ আসতে পারে, বাচ্চা কাচ্চা হচ্ছে 11 জন।
ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা ছোট 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 11 জন। চিন্তা করলাম যে কাকা এই বাচ্চাগুলো এতগুলো কার এগুলা? বলছে বাবা সব আমারে বাবা। বলছে কাকা এতগুলো একবারে? বলছে কি করবো বাবা, আল্লাহ দিয়েছে আমি নিয়েছি। আল্লাহ দিয়েছে আমি নিয়েছি। আমিও মনে করি গোবিন্দ দিচ্ছে নিবেন, কোনো পাপ কাজ করবেন না, নিতেই থাকবেন যতদিন জীবন। কারণটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের 1 নাম্বার 2 নাম্বারে নয়, 8ম গর্ভে জন্ম নিয়েছে, তাই না? বা 8 নাম্বারে জন্মগ্রহণ করেছে। তাহলে আপনার এই মায়ের গর্ভে কখন কোন সন্তান এসে জন্মগ্রহণ করবে বলা মুশকিল। আমরা তার আগে তালা মেরে বন্ধ করে দিচ্ছি। এটা কি ঠিক? বাবা বলছেন না। তাহলে কি করে একটা আগে তাহলে মেয়ের কথা বলি। এই 7টা বারের মধ্যে কোন কোন বারে মিলনে গেলে একটা মেয়ে সন্তান পাবো? মেয়ের দিন হয় সোম শুক্র বুধ, আর সহবাসে কন্যা হবে। ওরে খেপি কে করিবে রো। মেয়ের বার কি কি বললাম মনে থাকবে তো? মেয়ের দিন হয় সোম শুক্র বুধ, এই 3টা দিন হচ্ছে মেয়ের জন্য। আর সহবাসে কন্যা হবে। ওরে খেপি কে করিবে রো। তাহলে ছেলের বার রবি গুরু শনি মঙ্গলবার বৃহস্পতিবার, আর অষ্টাদশ কালে করিলে বিহার। অবশ্যই হবে পুত্র তাহার সমান তিথি থাকিলে। রবি গুরু শনি মঙ্গলবার বৃহস্পতিবার বলেছে। এবার অষ্টাদশ কালে করিলে বিহার, আর অবশ্যই হবে পুত্র তাহার সমান তিথি থাকিলে। তাহলে ছেলের বারের জন্য 4টা বারের কথা বললাম, তাই না মা? কি কি? রবি গুরু শনি মঙ্গলবার বৃহস্পতিবার, এই 4টা বার হচ্ছে ছেলের জন্য। তার সঙ্গে বলেছে সাধু ভাষায় একটা কথা লিখেছে কি, অষ্টাদশ কালে করিলে বিহার। অষ্টাদশ কালে করিলে বিহার, অবশ্যই হবে পুত্র তাহার সমান তিথি থাকিলে। তাহলে অষ্টাদশ মানে কি? 8 দিন 10 দিন, তাই না বাবা? তাহলে ছেলের জন্য জোড়া দিনটা ধরতে বলেছে। তাহলে এই জোড়া দিনটা আপনারা কি করে ধরবেন? এটা ভাবার বিষয়, জানবার বিষয়, তাই না বাবা? আর জোড়া দিনটা আমরা কি করে ধরবো? আর মেয়ের জন্য হলে বিজোড় দিনটা ধরতে হবে আমাদের। তাহলে ছেলের জন্য জোড়া দিনটা যদি বুঝতে পারেন, তাহলে মেয়ের বিজোড় দিনটা বুঝতে পারবেন। তাহলে জোড়া দিনটা কোন দিন ধরবেন? ও মা, তাহলে আপনি পুত্র সন্তান নেবেন, মনে রাখবেন। ও বাবা খোলামেলা বলছি, অসুবিধা হচ্ছে বাবা? ও মা অসুবিধা হচ্ছে গো? আমি খোলামেলা বলতে বেশি ভালোবাসি। কেন? মায়েরা যেন, দিদি ভাই যারা নতুন বিয়ে হয়েছে তারা যেন বুঝতে পারে, তাই না বাবা? তারা সাজেশন অনুযায়ী নিতে পারে। গুরুর কাছে আরো ভালোভাবে যাবেন, আরো ভালোভাবে বুঝবেন। বুঝে শুনে ভালো কৃষ্ণ ভক্ত একটা সন্তান নেবেন। এখন কৃষ্ণ ভক্ত সন্তান হয় না, এখন হয় চুল্লু খাওয়া মদ মাতাল বেশি। আর চুল্লু খাওয়া মদ মাতাল কেন হয় সেটাও বলবো আমি। তাহলে অষ্টাদশ কালে করিলে বিহার, তাহলে 8 দিন 10 দিন 12 দিন 14 দিন 16 দিন, এই জোড়া দিনগুলা কি করে ধরবেন? 16 দিন পর হবে না। তাহলে এই 16 দিন পর অপেক্ষা করতে হবে। যদি 16 দিনে জন্ম নেয়, তাহলে এই মায়ের গর্ভে হয় স্বামী বিবেকানন্দের মতো একটি ছেলে, হয় প্রধানমন্ত্রী, নয় ব্যারিস্টার, কোন উকিল, কেউ ভালো ব্যক্তি একজন জন্ম নেবে যদি 16 দিন পর্যন্ত অপেক্ষা করতে পারে। তাহলে কোন দিন থেকে ধরবেন 16 দিন? মনে করেন আপনি ছেলে একটা সন্তান নেবেন, মনে করেন এটা হচ্ছে চৈত্র মাস, তাই না বাবা? এই চৈত্র মাসের মধ্যে আপনি ঋতুমতী হলেন। ঋতুমতী হতে হবে কোন দিন? ছেলের বার 4টা বারের কথা বলেছি, রবি গুরু শনি মঙ্গলবার বৃহস্পতিবার। এই 4টা দিনের মধ্যে আপনাকে ঋতুমতী হতে হবে। এই 4টা দিনের মধ্যে ঋতুমতী হলেন, এই 4টা দিনের মধ্যে আপনাকে মিলনে যেতে হবে। রবি গুরু শনি মঙ্গলবার, এই বারটা যেন ঠিক থাকে, দিনটা যেন ঠিক থাকে। এই 4টা দিনের মধ্যে মিলনে যাবেন।
রবি গুরু শনি মঙ্গলবার এই 4 দিনের মধ্যে মিলনে যেতে হবে। এই 4 দিনের মধ্যে আপনাকে ঋতুমতী হতে হবে। তাহলে 8 দিন 10 দিন জোড়া দিনটা কি করে ধরবেন? মনে করেন ছেলে নেবেন, তাহলে আজকে ছেলের বারের কথা কি কি বলে, শনিবার কথা বলেছি, বৃহস্পতিবার বলেছি, তাই না? আজকে শনিবার আপনি ঋতুমতী হলেন। আজকে শনিবার, আগামী শনিবার কয়দিন হলো বাবা? 8 দিন। 10 দিন কি বার পড়ছে? বুধবার। হবে না, ওটা মেয়ের বার পড়ে গেল, ওই দিনে আবার হবে না। শুক্র শনিবার আবার ছেলে দিন পড়ে গেছে আবার। এইভাবে দিনগুলো আপনাকে ছেলের বারে দিনগুলো দেখতে হবে। সমান তিথি। অনেকে দেখা যায় জন্মের পর অল্প দিনে 3-4 দিনে মারা গেল, গর্ভে মারা গেল, 1-2 মাস পর 6 মাস পরে মারা গেল, বা বিয়ে করতে যাচ্ছে ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, হয় না? অল্প দিনে জন্ম নিলে আর রোগা সন্তান জন্ম হবে। অল্প দিনে জন্ম নিলে আর রোগা সন্তান জন্ম হবে। এবার 16 দিনে জন্ম নিলে, এবার 16 দিনে জন্ম নিলে সে তো সাধু সুনিশ্চিত। যদি 16 দিন পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারি, তাহলে এই গর্ভেই, এই মায়ের গর্ভে হয় বড় একজন মহান সাধু হবে, হয় কোনো ব্যারিস্টার, কোনো উকিল, কোনো হেডমাস্টার, কোনো প্রধানমন্ত্রী এই মায়ের গর্ভেই জন্ম নেবে। কিন্তু সেই রকম সন্তান আমাদের ধৈর্য নাই, 1 দিন 2 দিন 3 দিনের মধ্যেই মিলনে যায়, যেন তাড়াতাড়ি বাচ্চাটা হয়। অল্প দিনটা কি করে ধরবেন? যেদিন মায়েরা ঋতুমতী হলো সেদিন থেকে 3 থেকে 4 দিনের মধ্যে, যেদিন মায়েরা শুদ্ধ শান্তি হলো, 3 থেকে 4 দিনের মাথায় যেদিন মায়েরা শুদ্ধ শান্তি হলো, 4 দিন থেকে 1, 2, 3 দিনের মধ্যে যদি গর্ভে সন্তান হয়, সন্তানটা ভালো হবে না, অল্প দিনে মারা যাবে। ওমা দেখা যায় না যে মনে করে গত সপ্তাহে কোনো মায়ের গর্ভে সন্তান হলো, এই ধরাধামে এলো, এই 1 সপ্তাহের মধ্যে 3 থেকে 4 দিন ডাক্তারের বাড়ি গেল নিয়ে যাবে ওষুধ খাওয়ার জন্য, তাই না? হবেই তো। অল্প দিনে আমাদের ধৈর্য নাই, সহ্য নাই, সেজন্য বলেছে অল্প দিনে জন্ম নিলে আর রোগা সন্তান জন্ম হবে। এবার 16 দিনে জন্ম নিলে, 16 দিনে জন্ম নিলে সে তো সাধু সুনিশ্চিত। আরো জিজ্ঞাসা ছিল বাবা? শেষ শেষ হলো না? আরো জিজ্ঞাসা ছিল কি? আশা করি হয়ে গেল, তাই না? আরো ছিল? নাই? গান শুনছেন আপনারা, খালি আমার মুখের দিক থেকে বং বং করে তাকাই আছে। কৃষ্ণ পক্ষে হয় রে কালা, আর শুক্ল পক্ষে হয় উজ্জ্বলা। বলেছে গোসাই, আমরা সবাই জানি কৃষ্ণ পক্ষে মিলনে গেলে কালো হয়, শুক্ল পক্ষে গেলে ফর্সা হয়। যারা আদিবাসী বাবা মায়েরা আছে, তারা তাদের ভাগ্যে কি শুক্ল পক্ষটা ভাগে পড়েনি? তারা কি শুধু কৃষ্ণ পক্ষে মিলনে গিয়েছিল? এদিকে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া চলে যান, বেশিরভাগ কালো মানুষ বাবা, ফর্সা মানুষ একটাও দেখা যায় না। তাদের কি শুক্ল পক্ষটা ভাগে পড়েনি? পড়েছিল। এর রূপের বর্ণনে একটা নতুন একটা কথা, আমার কথা বলি বাবা। আমার নামটা কি মনে আছে আপনার? আমার নাম কি? কাজল মহন্ত, তাই না? হাড়ির কালির মতো কালো। কাজল মহন্ত নামটা রাখা হলো কেন? আমি কালো বলে, ছোট থেকে আরো কালো ছিলাম বাবা। এই বক্সটার গায়ের রঙের রং ছিল, হ্যাঁ এই বক্সটার গায়ের রং মতো রং ছিল আমার গায়ের রংটা। আজ থেকে
10-11 বছর আগে আমার মা যখন খেতে দেয় দুপুরবেলা স্নান দান করে আমার বাবাকে আমাকে আমার ছোট ভাইকে খেতে দিল। আমাদের বাড়ির কিন্তু বাবা সকলেই ফর্সা, সকলেই ভালো, কিন্তু কাজল মন্দ হয়ে গেছে কালো। ইউটিউবে ফেসবুকে দেখবেন বাউল বিনয় কৃষ্ণ মহন্ত, বাউল নটরাজ বিনয় কৃষ্ণ মহন্ত, দেখবেন আমার বাবাকে উঁচা লম্বা টল ফিগার, দেখতে সুন্দর, এত সুন্দর ফর্সা। আমার মা খাটো খুটো করে এত সুন্দর ফর্সা। আমার বড় দিদি এত সুন্দর ফর্সা, বাবার মতো উঁচা লম্বা। আমার ছোট ভাই তিনিও উঁচা লম্বা টল ফিগার বেশি, দেখতেও ফর্সা, সকলেই সুন্দর ফর্সা, সকলেই ভালো, কিন্তু কাজল মহন্ত হয়ে গেল কালো। অনেকদিন ধরে আমার মনের বাসনা যে আমি কেন কালো হলাম, আমি আমার মায়ের কাছে শুনবো। আমি আমার আমি আমার কথা বলি, তাহলে বুঝতে পারবেন কেন কালো হলো, কেন ফর্সা হয়। আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম, যেদিন খেতে বসলাম, মাকে অনেকদিন মনের ইচ্ছা যে বলবো, বলতে লজ্জায় বলতে পাই না, সৃষ্টিঘরের কথা বলতেও লজ্জা লাগে, ভয় লাগছে বাবা মাকে বলতে। সাহস করে সেদিনকে বললাম যে মা, আমার একটা মনের আশা, এই কথাটার উত্তর তুমি দেবে। কয়ে বাবা বল। কয়ে দেখো তো, তুমি ফর্সা, আমার বাবা ফর্সা, আমার ছোট ভাই দিদি সকলে বাড়ি ফর্সা, সকলেই ভালো, কিন্তু সকলেই আমাকে বলে কালো কালো, আমি কি আমি বেশি কালো? তাহলে আমি কালোটা হলাম কেন? আমার কথাটা এখানে। মা তখন মুখ নিচ করে মনে মনে কি চিন্তা করলো জানি না, যে লজ্জার বিষয়ে সৃষ্টিঘরের কথা। মা তখন বলছে, বাবা কাজল শোন, তুই যে কালো হলি কেন সেই কথাটা শোনে বা। যদিও সৃষ্টিঘরের কথা, লজ্জা মা বেটার কথা, এখানে তোর বাবা আছে, তোর ছোট ভাই আছে, যেহেতু তুই বাউল গান গাইছিস, 10 জনের সামনে দাঁড়িয়ে দুটো কথা বলিস, তাহলে তোকে জানার উচিত তুই কালোটা কেন হলি। তখন মা বলছে, শোন, যে মাসে আমি ঋতুমতী হলাম 3 থেকে 4 দিনের মাথায় যেদিন শুদ্ধ শান্তি হয়ে পুকুরে স্নান করতে গেলাম, স্নান করে শুদ্ধ শান্তি হয়ে মাথায় বড় করে ঘোমটা দিয়ে ঘরে আসছিলাম, আর পুকুর ঘাটে তোর ঠাকুর দাদা স্নান করতে যায়। যখন স্নান পুকুর ঘাট থেকে নিচে পুকুরে নামে, সেই সময় সেখানে আমাকে তোর ঠাকুর দাদা জিজ্ঞাসা করলো, বৌমা বিনয় কোথায় গেছে? আমার বাবার নাম ধরে ডাকছে আমার ঠাকুর দাদা, বলছে বৌমার, আমার মায়ের সামনে বলছে, বৌমা বিনয় কোথায় গেছে? তখন আমার মা ওই কালো কুচকুচা আমার ঠাকুর দাদার মুখটা দেখে, ঘোমটা ফেলে দিয়ে কালো কুচকুচা ঠাকুর দাদার মুখটা দেখে আমার মা বললো যে, বাবা আপনার ছেলে ওই বাজারের দিকে গেছে। আমার মা যখন আমার ঠাকুর দাদার কালো কুচকুচা মুখটা দেখলো, আর ওই মাসক্রিয়ায় আমার বাবা আমার মায়ের কাছে গেল, জন্ম নিল আমার মতো কালো কুচকুচে কাজল মহন্ত। বুঝতে পারলেন? 3 দিনের পর 4 দিন, যেদিন শুদ্ধ শান্তি হবেন, শুদ্ধ শান্তি হয়ে যার রূপটা আগে দর্শন করবেন, যদি রাস্তা দিয়ে কোনো ভেচকা মুখা টোটোওয়ালা যায়, ওর রূপটা যদি দর্শন করবেন, আর গর্ভে যদি ওই মাসক্রিয়ায় যদি গর্ভে সন্তান আসে, তাহলে ওই ভেচকা মুখা টোটোওয়ালার মতোই হবে। গ্রামে যদি কোনো মায়ের কোনো দিদি ভাইয়ের বাচ্চা কাচ্চা সন্তান হয়, গ্রামবাসী মায়েরা অনেকে দেখতে যায় না মা, যে চল রে দিদি দেখে আসি বাচ্চাটা কেমন হলো, দেখতে যান না? দেখে আসার সময় রাস্তা দিয়ে গল্প করে দিদিরে বলতো বাচ্চাটা কেমন হয়েছে। তখন ওই দিদি আরেক দিদিকে কয়, দিদি জানিস বাচ্চাটা কেমন হয়েছে? পাশের বাড়ির পল্টুর বাবা আছে না, তার মতো হয়েছে। নিজের বাবার মতো হলো না, পাশের বাড়ির পল্টুর বাবার মতো হলো। কেন? 3 দিনের পরে 4 দিন ওই পল্টুর বাবাকে দর্শন করেছিল, আর পল্টুর বাবার মতোই সন্তানটা। আগে যার রূপটাই দর্শন করবেন, 3 দিনের পর 4 দিন স্নান করে শুদ্ধ শান্তি হয়ে যার রূপটা দর্শন করবেন, তার রূপটাই সেই মাসক্রিয়া যে সন্তান আসে তার রূপটাই ধারণ করবে। তাহলে ওমা কি করবেন আপনারা? ঘরে যদি স্বামী দেবতা থাকে, তার স্বামীর রূপটা দর্শন করবেন। আর যদি মনে করে না স্বামীর চেয়েও আরো ভালো সুন্দর সন্তান নেব, তাহলে কি করবেন? হয় দেবদেবীর ছবিটা দেখবেন, দেবদেবীর ছবি যদি ফটো যদি না থাকে, স্নান করে সঙ্গে সঙ্গে সূর্যকে দেখে প্রণাম করবেন। তাহলে আষাঢ় শ্রাবণ জ্যৈষ্ঠ মাসে যদি মেঘলা আকাশ থাকে, আর মেঘলা আকাশে অর্ধেক সূর্য দেখা যায় অর্ধেক দেখা যায় না, ওই দেখেন, তাহলে অন্ধকার কালো ফোসা সন্তানটা হবে। হয় কালো নয় ফোসা, ওই রকমই হবে, শ্যামবর্ণ হতে পারে, গ্যারেন্টি নেই। ওমা বুঝা গেল? এবার আসি, একই গর্ভে একটাই জমি ফসল হচ্ছে, আলাদা জিজ্ঞাসা করেছে, করেনি?
অনেকে মায়ের এই গর্ভের মায়ের দেখা যায় কারো যমক সন্তান, দুইটা সন্তান হয়, ছেলে হয় মেয়ে হয়, তার মধ্যে আরেকটা সন্তান হয়। জিজ্ঞাসা করে না, ট্রেনে বাসে বিহার এলাকায় দেখা যায় হাতে তালি দেয় আর টাকা নেই। কি বলি আমরা? হিজড়ে সন্তান। সংসারে আমরা হিজড়ে সন্তান চাই বাবা? হিজড়ে সন্তান চাই না। যে মায়ের গর্ভে যে সংসারে একটা হিজড়ে সন্তান হয়েছে, সেই বাবা মাকে গ্রামবাসীর মুখে যে কত রকম কথা শুনতে হয় বাবা, তাই না? সকাল হলে বলে ভোরবেলা, সকালবেলা হলে ওই হিজড়ে মুখ বলে দেখতে হয় না, হিজড়ে মুখ দেখতে হয় না। তার পরিবারে যদি একটা হয় তখন কি করবে? আমরা অনেকেই জানি যে জোড়া কলা জোড়া ফল খেলে নাকি যমক সন্তান হয়। হয় বাবা? মা হয় কি? জোড়া কলা জোড়া ফল খেলে যমক সন্তান হয়? ইন্টারন্যাশনাল মিথ্যা কথা। বিয়ের পর আমার বউকে কতগুলো যে জোড়া কলা খুলে আমরা কই হলো আমার? জোড়া কলা জোড়া ফল যেটা জোড়া জোড়া একসঙ্গে থাকে, কতগুলা ফল খাওয়ালাম, কই একটা তো হলো না? আমি তো চাই আমার একসঙ্গে দুটা হোক, আমার না আমার বউয়ের, কিন্তু তা তো হলো না, একবারে মিথ্যা কথা। তাহলে জোড়া সন্তানটা যমক সন্তানটা কেন হয়? আসি সেই জায়গায়। যদি যমক সন্তান হয়, আর দ্বিধারাতে বীজ পড়িলে যমক সন্তান হবে জানিও নিশ্চয়। যদি যমক সন্তান আর দুই ধারে দুই কোঠাতে বিন্দু যদি যায়, এবার দ্বিধারাতে বীজ পড়িলে, এবার দ্বিধারাতে বীজ পড়িলে জন্ম নেয় যমক সন্তান। নারী পুরুষ উভয় মিলনের সময় পুরুষের চেয়ে নারীর দেহে যেদিন শতগুণ কাম ভাব বেশি থাকে, তা পুরুষরা হেরে যায় আর পারছে না। নারীর দেহে শতগুণ কাম ভাব বেশি, সেই সময় দুই কোঠার মুখ খুলে যায়, সতেজ দুই বিন্দু যদি দুই কোঠাতে প্রবেশ করে, সেদিন যমক সন্তান হবে। কারো বাপের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই যে রক্ষা করতে পারে, এটা হবে। তাহলে হিজড়ে সন্তানটা কেন হয়? আমাদের দেহের মধ্যে 72,000 নারী রয়, তাহার মধ্যে সাধুগুরু বৈষ্ণব রূপী শাস্ত্র 3টা নারীকে প্রাধান্য দিয়েছে গো তাই। আর ইরা পিঙ্গলা সুষমা নারী শাস্ত্রে পাওয়া যায়। এটা কথা আগে বলতে ভুলে গিয়েছিলাম। নারী পুরুষ উভয় মিলনের সময় ছেলে সন্তান নেবেন, ছেলের বারে ঋতুমতি হবে, ছেলের বারে মিলনে যেতে হবে। পুরুষের ঋতুবস্তু যখন মায়ের গর্ভে দেয় সন্তান নেওয়ার জন্য, সেই সময় দেখতে হবে আপনার শ্বাসটা কি চলছে। এটা বলতে ভুলে গেছিলাম বাবা। পুরুষের ডান শ্বাস, নারীদের বাম শ্বাস, তাহলে পুত্র সন্তান হবে। আর আপনি ছেলের বারে ঋতুমতি হলেন, ছেলের বারের মিলনে গেলেন, নারীদের ডান শ্বাস পুরুষের বাম শ্বাস যদি হয় তাহলে কিন্তু মেয়ে হয়ে যাবে। তাহলে শ্বাসের কর্মটা ঠিক রাখতে হবে, নাহলে সব উল্টা পাল্টা হয়ে যাবে। তখন বলবেন কাজল মন্ডপী উল্টা পাল্টা বুঝিয়ে গেছে। আজকে গুরুর কাছে বসে যাহা জানতে পেরেছি, বাবার কাছে বসে যাহা জানতে পেরেছি, বলার চেষ্টা করলাম বাবা। তাহলে পুত্র সন্তান নিতে গেলে, একটা ছেলে সন্তান নিতে গেলে ছেলের বারে ঋতুমতি হতে হবে, ছেলের বারে মিলনে যেতে হবে, আর পুরুষের ডান শ্বাস নারীর বাম শ্বাসটা ঠিক রাখতে হবে বিন্দু পতনের সময়।
তাহলে ছেলের জায়গায় ছেলে হবে, মেয়ের জায়গায় মেয়ে হবে। এটা এই যে পিঙ্গলা গেল। মধ্যভাবে সুষমা নারী রয়। এই সুষমা নারীটা কি? আপনি ছেলের বা ছেলে নেবেন, ছেলের বারে ঋতুমতি হলেন, ছেলের বারে মিলনে গেছেন। নারী পুরুষ উভয় মিলনের সময় দুই নাকের ফুটো দিয়ে সরসর করে ভাবে যদি বায়ু প্রবাহিত হয়, দুটাই এক সমান চলছে। নারী পুরুষ দুইজনের সমান চলছে, এটা যদি হয়, সেই দিন যদি গর্ভে সন্তান হয়, সন্তানটা ভালো হবে না হিজড়া সন্তান হবে, তাই না? নারী পুরুষ দুইজনের মিলনের সময় দুটো নাকের ফুটো দিয়ে সরসর করে যদি বায়ু প্রবাহিত হয়, তাহলে সেই সন্তানটা ভালো হবে না, সেটা হিজড়া সন্তান হবে। যাহা যাহা জিজ্ঞাসা ছিল সবকিছু বলা হলো। এবার ভক্ত আসবে ভালো, কি গাইবে ভালো জানি না। আস্তে 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 এইখানেতে করি ক্ষান্ত রাধা কান্ত সরি, চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি 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 বল, হরি বল, হরি বল। সময় বেশি নাই, অল্প সময় রয়। দেখা যাক ভক্ত কোন দিকে যায়, সেদিকে যাওয়ার চেষ্টা রাখবো। শেষে আবার একটু ব্যাপার আছে, আবার ওটা পরে বলবো। আসর কুশান্ত শুনলেন এতক্ষণ গোসার বিদ্যা, জবাবে রাখিনি অভাব, সুন্দরভাবে করে দিলেন তার সমাধান। আমাদের টাইম আর নাই, হাতে টাইম শর্ট। এই শর্ট টাইমের মধ্যে একটি জিজ্ঞাসা রেখে বাবারা চলে গেল কেন? ওদিক থেকে যায় নাই? আচ্ছা ও মা, এদিকে এদিকে, ও তার ছিঁড়ে গেছে, আপনি এদিকে তাকান। গোসাইর আজকে মাথা তার ছিঁড়ে গেছে, এদিকে তাকান। আচ্ছা বলুন তো, আমরা যে গুরু এবং শিষ্য মেয়ের যে ভাবধারাই আজকে তুলে ধরেছি, আচ্ছা পালাটা কি সত্যিকারই ভালো লাগছে? সত্যি? আচ্ছা যদি ভালো লাগে একটু হাত তুলে দেখান তো, তাহলে বুঝবো সত্যিকারই ভালো লেগেছে। মায়েদের কো একসঙ্গে সবাই মিলে। সবারও ভালো লাগে না? পিছন পিছন দিকে কেউ হাত উঠায় না, হাতগুলো মনে বাড়িতে রেখে এসেছে নাকি কর্ম করার জন্য। তো যাই হোক, জিজ্ঞাসা রাখতে চাই, কোন জায়গা মানে জিজ্ঞাসা নয়। আমি জন্মের আগে খেয়েছিলাম, ওরে জন্মের আগে আমি ছিলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ। এই উল্টা দেশের উল্টা কথা আজ আমায় বলো গুরুধর। মা, আমি পৃথিবীতে এলামই না। পৃথিবীতে যদি আসতাম তাহলে আত্মীয় স্বজন কারো কিছু হলে নিমন্ত্রণ পেতাম। কোনো অনুষ্ঠান যদি করতো, বিয়ে বাদী বা পূজা পার্বণ ইত্যাদি ইত্যাদি, তাহলে কিন্তু আমার পরিবারকে নিমন্ত্রণ করতো, তবে যেতাম সেই নিমন্ত্রণ রক্ষা করতে, ভালো মন্দ সেবা করতে। কিন্তু পৃথিবীতে বাবা আসিনি। মায়ের গর্ভে ছিলাম, আমি নাকি ভূতের বাড়ি নিমন্ত্রণ খেতে গেলাম। দেখো দিনই কি কাণ্ড।
এদিকে তো চাচাই কে হ্যাঁ জায়গা হয় না নাকি বসার? মেয়েরা যে, আমি তো মেয়ের দুর্নাম করলে উপর থেকে তো বলে নিজে গায়ে পড়ে। মেয়েরা যেখানে যাবে বুঝলেন, ওরা মনে হয় মাছের বাজার নিয়ে বসবে। বাবারা খুব ভালো, আমি তো মাঝে মধ্যে একটু যাই, তাদের সঙ্গে একটু সঙ্গ করি, আমি ওরকম কেলকেলির মধ্যে ঢুকে যাই। কিছু মনে করবেন না, আমিও মেয়ে, কারণ আপনাদের বলা মানে আমার বলা, হয়তো। ওই যে একজন ঢেল মারে, ও ঢেল মারে মা আপনাকে, ওই যে পিছন দিকে। ওরে উল্টা দেশের উল্টা কথা, আমায় বলো গুরুধর। ওই মা হাসছে, এটা বাউলের চোখ বুঝলেন, চারদিকে লক্ষ্য আছে কে কি করছে। টুপ করে ঢাল মারছে বলে বুঝতে পারিনি, আবার চোখ ঢাকছে। আমি জন্মের আগে খেয়েছিলাম, আমি জন্মের আগে খেয়েছিলাম, ওরে ভূতের বাড়ির মতন। উল্টা দেশের উল্টা কথা, বলো গুরুধর। তুমি উল্টা দেশের উল্টা কথা, আমায় বলো গুরুধর। বাবার প্রয়োজন পড়ে, অর্থাৎ একজন পুরুষের প্রয়োজন পড়ে। কিন্তু গোসাই, যখন আমার মা যুবতী হলো,
ফর্সা ছিলাম, না শ্যামবর্ণ ছিলাম, না ন্যাংরা ছিলাম, না বোবা ছিলাম, না কানা ছিলাম, দেখতে কেমন ছিলাম? তোমার কাছে আমার জিজ্ঞাসা রইলো, সুন্দরভাবে যেন আমি জবাবটা পাই, এই আসরে ভালো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমার ভাইয়ের দেখা হলো পথে, ওরে ভগিনী গেল উল্টা রথে। ভাইয়ের দেখা হলো পথে, ভগিনী গেল উল্টা রথে। অমাবস্যা পূর্ণিমার রাতে, বলো লাগে কোন চন্দ্রগ্রহণ। অনেকদিন পরে ভাই বোনের সঙ্গে দেখা হলো, একটু আলোচনা করা ভালো, তাই না? কিন্তু বোনকে দেখতে, ভাইকে দেখতে পাই, দেখা পাই, দেখতে পাই, ভগ্নি উল্টা দেখে চলে যায়। এবার কেমন নিলা গোসাই? কিসের জন্য গেল? কারণটা কি? ভাইয়ের কি অপরাধ ছিল? ভাইকে দেখে ভগ্নি উল্টা রাস্তায় হাঁটা ধরলো, কারণটা কি? এই অমাবস্যা, অন্য অমাবস্যা পূর্ণিমার গথে লাগে কোন চন্দ্রগ্রহণ? অমাবস্যা পূর্ণিমাতে চন্দ্রগ্রহণ লাগে বাবা? দেখা যায়? আমি তো মোটেই দেখতে পাই না। এটা কোন চন্দ্রগ্রহণ লেগেছিল আর কোন অমাবস্যা ছিল? তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল, সুন্দরভাবে জবাবটা জানো দেওয়া চাই ধর্ম আসলে কেমন? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আরে শিয়ালের সিং সাপের পা, ওরে গুরু আমায় এনে দেখা। ও বাবা, আপনারা শিয়াল দেখেছেন তো? গ্রামে শিয়াল বাড়ায় না? বাড়ায় না বাবা? বাড়ায়। ও মা, শিয়াল বাড়ায় না? বাড়ায়। আচ্ছা বলুন তো, শিয়ালের কি শিং থাকে? আছে? নেই। সাপের পা দেখা যায়? মোটেই না। কিন্তু একটা সাপের পা দেখা যায়, সেটা কি? গুই সাপ। যে গুই সাপের চামড়া দিয়ে দেখবেন খঞ্জরি বানায়, বানায় না? বানায় না বাবা খঞ্জরি? বানায়। কিন্তু গোসাই যদি বলো গুই সাপের পা, এটা কিন্তু আমি মানবো না। এটা কোন সাপ? যে সাপের দু পা আছে। আর শিয়ালটাকে দুখানা সিং রয়, এই শিয়ালটার নাম বাই কি রয়? কেমন? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আরে শিয়ালের সিং সাপের পা, ওরে গুরু আমায় এনে দেখা। চালানো দিন ঠিক বলে না, উল্টা তত্ত্বের বিবরণ। আমি জন্মের আগে খেয়েছিলাম, আমি জন্মের আগে খেয়েছিলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ। উল্টা দেশের উল্টা কথা বলো গুরুধন, তুমি উল্টা দেশের উল্টা কথা বলো গুরুধন, তুমি উল্টা দেশের উল্টা কথা বলো গুরুধন, তুমি বলো গুরুধন, তুমি বলো এখন উত্তরটা যদি দিতে যাই আর 1 ঘন্টার উপর টাইম লেগে যাবে। তোমাকে 1 ঘন্টা টাইম দেওয়া লাগবে না গোসাই? ছোট্ট করে একটু উত্তর দিলে মেন কাহিনীটা বলো, তাহলেই হয়ে যাবে। তোমার গোড়া থেকে মাথা অবধি গাইতে হবে না। হয় গোড়া ধরো, নাহলে মাথায় ধরো, মাঝখানটা বাদ দাও। ওই যে আমার পুত্র বসে রয়েছে, ওই যে
ভাইয়ের দেখা হইল পথে, ভগ্নি কেন হইল? ওঠে উল্টো রথে। কোন আমাবস্যা পূর্ণিমা গতে লাগে কোন চন্দ্রগ্রহণ। এটা কোনো চন্দ্রগ্রহণ নয়, এটা পিতামাতার কামচন্দ্রের তখন গ্রহণ লাগে। কথাটা এই জায়গায় গান শেষ। ভাইয়ের দেখা হইল পথে, ভগ্নি কেন ওঠে উল্টো রথে। বেশ, মায়েরা যখন ঋতুমতী হয়, ঋতুমতী চলে যায়, 3 দিন ও 4 দিন স্নান করে শুদ্ধ শান্তি হয়ে গেল। তারপরে যখন বাবা মায়ের কাছে যায়, সেই সময় বিন্দু রূপে সেখানে ভাইয়ে বোনের সঙ্গে দেখা হয়েছিল। কথাটা এই জায়গায় গান শেষ। আচ্ছা, তোর যেমন কথা তেমন উত্তর। তুই কেমন ছিলি? তুই কেমন ছিলি, কি রূপে ছিলি বলবো? আমরা জীব জগতে যারা আছি, যখন ঠান্ডাটা বেশি লাগে, সর্দি যখন ধরে, নাক দিয়ে যখন বেরোয়, সেই রূপে ছিলি তখন সেই সময়। ওটা আবার কেমন কথা কোথায়? কি বাবা, একবার না- খাঁটি গোদা বাংলায় একবার। ওটা তো নাকের পোটা দেখা যায় তো। ওটা তুই চিনবি না, ওখানে হাজার হাজার তোর মতো তাপসী ছিল ওখানে, তাই না বাবা? ওটা নাকের হাজার পোটা, হাজার লাখো লাখো তোর মতো তাপসী কাজল মহন্ত সেখানে ছিল। হয়তো সত্যি লাগলে নাকের পোটা পড়ে তো। না, ওটাই। শক্তিকে চেতন করে নিগুম করে কর সাধন, উল্টা দেশের তুর্তা জানবি যদি মন। আচ্ছা, কি বাবা, তাই না? তার মানে সময় অল্প, দেব না বেশি গল্প, কিছুক্ষণের জন্য একটু কালেকশনে আসতে হবে বাবা। শিল্পী এক্ষণে চলে আসবে, একটা পরে আবার গানের রসের গান গাইতে হবে। রসের গান, দেহতত্ত্ব গান গাইবো। গান এই পর্যন্ত, উত্তর শেষ। আচ্ছা, বলো বলো। এতক্ষণ ধরে গুরুকে যা খাটাইলি, আচ্ছা, খাটালাম। এবার গুরুদেব এবার বাড়ি যাবে, দক্ষিণের ব্যবস্থা কর, ভক্তি প্রণামের ব্যবস্থা করা। ভক্তি প্রণাম লাগবো, মন ভক্তি দিলে হয়তো না হবে না, কার গাড়ি ভাড়া দূর থেকে আসা হয়েছে এখন।